নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ তোমাদের আরেকটা রেসিপি দেখাই, কচুলতি রান্না করা। কচুলতিগুলোকে নতুন স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে পিস পিস করে কেটে হালকা নুন দিয়ে অল্প কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি আর থেতো করা রসুন সোমবার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আর আগে থেকে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেই বাটা কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আর তারপরে সেই যে নুন দিয়ে হালকা নুন দিয়ে যে ভাপানো লতিগুলো, সেগুলো কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। মনে রেখো বন্ধুরা, বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু ঘেঁটে কচু শাক হয়ে যাবে। তারপরে অল্প করে পরিমাণ মতন নুন দেবো, কারণ আমি লতিগুলো ভাপানোর সময় অল্প নুন দিয়েছিলাম, তাই এখন সেই পরিমাণ মতন দেবো। তারপর দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। আমি সর্ষে বাটাটায় জল মিশিয়ে চোকলাগুলোকে ছেঁকে তুলে নিয়েছি, তাতে পেটের কোনো সমস্যা হবে না। তোমরা চাইলে পুরো সর্ষে বাটাটাই দিতে পারো। তারপরে এই সর্ষে বাটাটা দেওয়ার পর স্বাদ মতো অল্প একটু চিনি দেবো, দিয়ে সামান্য নাড়াচাড়া করে কড়াইতে এমন করে রেখে দেবো। আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখবো। দিয়ে একটু শুকিয়ে শুকিয়ে জলটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে, তারপর আরেকটা পাত্র নেব, তাতে তেল গরম করে তারপর ওই কড়াই থেকে লতিগুলোর উল্টো পিঠটা এই পাত্রতে উল্টে উল্টে দেবো। আর তোমরা চাইলে অন্য কড়াইতে দিতে পারো, আমার কাছে কড়াই অ্যাভেলেবেল ছিল না দেখে আমি এটাতে দিয়েছি। তারপরে এইটা যখন একটু শুকিয়ে আসবে, এইখানেও গ্যাসের আঁচটা কিন্তু লো থেকে মিডিয়াম রাখবে। শুকিয়ে আসলেই আমার কিন্তু লতি রেডি। এইবার আমি এই লতি দিয়ে ভাত খাবো। আমার এই লতি হলে আর কিচ্ছু চাই না, এই দিয়ে আমি পুরো ভাত খেয়ে নেবো। এত ভালো লাগে আমার খেতে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। কিন্তু মনে রেখো, বেশি কিন্তু ঘাটবে না, তাহলে কিন্তু কচু লতি থেকে কচুর শাক হয়ে যাবে। তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো তারা একটু লাইক কমেন্ট করে দিও। টাটা।